नमस्ते गुरुजी। जय गुरुजी महाराज। जय गुरुजी साध संगत जी। शुक्राना। गुरुजी महाराज और मल्टीलिंगुअल सेवादार टीम आप सबका स्वागत करती है। मल्टीलिंगुअल टीम की तरफ से स्पेशली बांग्ला सेवादारों की तरफ से आज से एक इनिशिएटिव स्टार्ट है। ऑटोबायोग्राफी ऑफ ए योगी डिवाइन बुक की रीडिंग सेशन आज से शुरू हो रहे हैं। दिस इज वेरी गुड न्यूज इंडीड। और मैं ज्यादा समय ना लेते हुए इस ग्रुप के बांग्ला संयोजक, बांग्ला एडमिन राजेंद्र भट्टाचार्य अंकल जी से रिक्वेस्ट करूंगा कि अपने आप को अनम्यूट करें और सेशन को इनिशिएट करें। इसी के साथ ही विश्व सेन गुप्ता जो आज के रीडर हैं, इनका बहुत बहुत स्वागत है। ओवर टू यू भट्टाचार्य अंकल। Jai Guruji, am I audible, uncle? यू आर ऑडिबल। Okay. Uh, First of all, আমি ক্ষমা প্রার্থনা করছি. Sorry for the inconvenience. I don't know what happened with the laptop. I joined and initially itself. Anyway, गुरु महाराज की जैसी इच्छा उनके पास माफी मांगता हूँ और सेशन को आगे बढ़ाने की हुक्म को आगे ले जाता हूँ. Thank you, Suresh Vasan uncle, for the beautiful introduction of this today's session. In fact, मैं तो सोच रहा था हम लोग आपको इनवाइट करेंगे, बट आपने बहुत अच्छी तरह इस सेशन की शुरुआत कर दिया. थैंक यू सो मच. শুক্রানা গুরুজি মহারাজ দ্য মাল্টিলিঙ্গুয়াল বাংলা সেবাদার টিমের তরফ থেকে উপস্থিত সকল ভক্তদের এবং অনুগামীদের আন্তরিকভাবে স্বাগত জানাই. আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মোপলব্ধির ক্ষেত্রে যোগের একটি বিশেষ ভূমিকা রয়েছে. গুরুজি মহারাজ কখনো কোনো প্রবচন না দিলেও উনি ওনার একান্ত অনুগত কিছু ভক্তদের শিবপুরাণ এবং যোগী কথামৃত, দ্যাট ইজ অটোবায়োগ্রাফি অফ এ যোগী, পড়ার জন্য বারবার বলে গেছেন. এবং উনি বলেছেন এই দুটি গ্রন্থে আমারই কথা বলা আছে. আজ থেকে প্রায় 4 বছর আগে গুরুজি মহারাজ তার অনুগামী ভক্ত সুরেশ ওয়াসেন আঙ্কেলকে এক দিব্য দর্শন দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে মাল্টিলিঙ্গুয়াল কাজকর্ম চালু করার জন্য. সেই সূত্র ধরেই মাল্টিলিঙ্গুয়াল বাংলা সেবাদকদের দ্বারা এবং বাংলা ভাষাভাষীদের জন্য গুরুজির অনুকম্পাতে আজ থেকে এই যোগী কথামৃতের পাঠ শুরু হলো. আমি এই পাঠ শুরু করার আগে আমরা জানি সমস্ত কিছু গুরুজির নির্দেশ এবং আদেশেই হয়ে থাকে. গুরুজির একান্ত অনুগামী, গুরুজির জীবৎকালীন অনুগামী বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল আজকের এবং এই পুরো যোগী কথামৃত পাঠের পরিকল্পনা এবং পরিকাঠামো উনিই তৈরি করেছেন গুরুজির নির্দেশ অনুসারে. আজকে এসে আজকের এই পাঠ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূত্রপাত করার জন্য ওভার টু ইউ বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল. জয় গুরু, জয় গুরু। এখানে কি সবাই বাঙালি, না বাংলা বোঝেন না এমন কেউ আছে? তাহলে মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এখানে বাংলা জানে না কেউ আছে? अ, यहाँ कोई है जो बंगाली लैंग्वेज को रहा है? हाँ, তো কেউ আছে যে বাংলা বোঝে না? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো. হ্যাঁ শোনা যাচ্ছে? अंकल আমি শুনতে পারে। ওকে, তো
तो देन लेट आई मीन इफ एवरीवन कैन हियर, तो मैं शुरू करता हूँ, বাংলায় শুরু করছি, পসিবলি মিক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করে নেব। তো এটাকে আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ করব। শুধু পাঠ হলো বা শুধু একজন বললো, এতে এই এত মানে এরকম গ্রন্থটা ঠিক পড়া যাবে না। আহ, এটা যত পড়তে হবে তার সঙ্গে এটা মননও করা চাই, তবে গিয়ে যোগী কথামৃত গ্রন্থটাকে বোঝা যাবে। এবং এটা ভারতবর্ষের একটা বিরাট শাস্ত্র বা বিজ্ঞান শাস্ত্রের একটি বই, এবং এই বইটি ওয়ান অফ দ্য বেস্ট সেলার ইন দ্য ওয়ার্ল্ড। বইটির পৃথিবীর অনেক মানে যত ভাষা আছে সব ভাষায় এই বইটি ট্রান্সলেট হয়েছে। অরিজিনাল বইটা ইংলিশে লেখা। তো এটা ভারতীয় যোগ, ভারতীয় শাস্ত্রীয় যোগ এর উপরে ইনি একজন যোগী ছিলেন। আমি এনার ইন্ট্রোডাকশন দিয়ে দেব। তো এটা শুরু করার আগে আহ আমরা একটু একটু মানে কোয়েশ্চেন আনসার আমরা একটু নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিই। তো আমার প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে, আহ সবাই এখানে শিবলিঙ্গ দেখেছে, প্রণাম করেছে, শিবলিঙ্গতে জল দিয়েছে? আহ কেউ আছে যে শিবলিঙ্গ দেখেনি এই গ্রুপে? সে হাত ইয়ে করতে পারে। তো আমি ধরে নিচ্ছি সবাই দেখেছে। Everyone has gone to temple, has seen Shivling and also the মূর্তি, মানে শিবলিঙ্গতেও দেখা যায় মন্দিরে, আবার শিব মূর্তিতেও দেখা যায়। তো আমরা শুরু করার আগে এইটা ভাবে আলোচনা শুরু করি, শিবলিঙ্গ দেখে আর শিব মূর্তি দেখে তফাৎটা কি, এবং শিবলিঙ্গ দেখে কি মনে হয়, শিবলিঙ্গ কেন আমরা পুজো করি? তো এটা যদি মানে আপনারা আপনাদের মতটা দেন তো একটু ভালো হয়। ওভার টু ভট্টাচার্য আঙ্কেল। জয় গুরুজি। আহ ভক্তদের মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে শিব মূর্তি এবং শিবলিঙ্গের উপর, যেভাবে বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল জিজ্ঞেস করছেন, যদি কারো প্রশ্ন থাকে আপনারা হাত রেইজ করুন, সেই অনুসারে আপনাকে আমি কো এটা হোস্ট ঠিক বানিয়ে এটা দেবো। ঠিক এটা ঠিক প্রশ্ন নয়, এটা এটা হচ্ছে তার মানে আমরা শিবলিঙ্গ দেখেছি তো, শিবলিঙ্গতে জল দিচ্ছি তো, শিবলিঙ্গ মানেটা কি, আমাদের দেখে কি মনে হয়েছে? শিবকে শিবলিঙ্গতে কেন পুজো করা হয়? আমরা শিবের মূর্তিও দেখেছি, লিঙ্গ দেখেছি, তো ভাবটা কি? এটা যদি মানে ভক্তদের মধ্যে নিজেদের ভাব যদি বলে তো শুরু করতে সুবিধা হবে। কারোর কোনো জিজ্ঞেস করার তো আছে, এই বিষয়ে যেরকম একটু বলার আছে? तो मैं वाटसन अंकल से शुरू करता हूँ, वाटसन अंकल से। तो आप जब शिवलिंग देखते हैं तो आपका मन में क्या आता है, शिवलिंग क्या है? जय गुरु जी अंकल। हाँ, मंदिर में जब आप शिवलिंग देखते हैं, शिवलिंग पे दूध चढ़ाते हैं, पानी चढ़ाते हैं, हम लोग सब करते हैं, और शिव जी का मूर्ति भी है। तो शिवलिंग क्या है, क्या लिंग में क्यों है, शिवलिंग रूप में क्यों है? अंकल शिवलिंग के बारे में मेरा तो ज्ञान बहुत सीमित है, वेरी लिमिटेड नॉलेज। बस हम तो सीधा जब उनको हाथ जोड़ते हैं तो मन में वही भाव आता है कि पार्वती जी शिव जी की पूजा क्या करते थे, और बहुत महत्व है। बाकी आप थोड़ा सा एलेबोरेट करिए प्लीज। नहीं ओवर टू मैं यू। नहीं नहीं, ये तो इलाबोरेट मैं नहीं करूंगा, ये तो
हमारे शिव पुराण में ही है, उसको तो हम पाठ करेंगे। जी 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 जी। तो और ये तो पाठ हो भी चुका है, तो ये हम मतलब इसीलिए पूछ रहे हैं कि इसको शुरू करने में सुविधा होगा अगर सब अपना बताए कि हम शिवलिंग देख के हम क्या क्या है शिवलिंग, क्यों शिवलिंग है। अब तो कहीं हम लोग बाकी जो है गणेश लिंग नहीं है, अगर देखे तो ब्रह्मा लिंग नहीं है, या दुर्गा लिंग नहीं है, काली लिंग नहीं है, शिव लिंग क्यों है। मैं सुचित्रा आंटी से रिक्वेस्ट करूंगा, ओवर टू सुचित्रा आंटी, सुचित्रा पॉल आंटी। সেনগুপ্ত আঙ্কেল, আমরা তাহলে ওই প্যারাগ্রাফটা রিডিং করি, তারপরে এর উপরে আপনি আপনার অনুভব রাখবেন। মনে হচ্ছে কারোর কোনো এই মুহূর্তে বলার আচ্ছা নেই। করুন, ঠিক আছে। জয় গুরুজি। সেনগুপ্ত আঙ্কেল যে প্যারাগ্রাফটা প্রথমেই পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা শিবপুরাণ থেকে শুরু করছি। শিবপুরাণের সূত্র ধরে সেনগুপ্ত আঙ্কেল আমাদের নিয়ে যাবেন যোগী কথামৃত। তো যে প্রথম প্যারাগ্রাফটা উনি পড়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে বিদ্বেশ্বর সংহিতা থেকে ভগবান শিবের লিঙ্গ এবং সাকার বিগ্রহের পূজার রহস্য এবং মাহাত্ম্য বর্ণনা। এ থেকে একটা প্যারাগ্রাফ আমি পড়ছি। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, সর্বত্র মূর্তিতেই দেবতাদের পূজা করা হয়, লিঙ্গে নয়, কিন্তু ভগবান শিবের পূজা মূর্তিতে এবং লিঙ্গেও কেন করা হয়? সুতদেব বললেন, মুনীশ্বরগণ, তোমাদের এই প্রশ্ন অত্যন্ত পবিত্র এবং রহস্যময়। মহাদেবী এই বিষয়ে বলতে পারেন, অন্য কোনো পুরুষ কখনো কোথাও এটি প্রতিপাদন করতে পারেন না। এই প্রশ্নের সমাধানের জন্য ভগবান শিব যা বলে গেছেন এবং আমার গুরুদেবের মুখে যেমন শুনেছি, সেটাই ক্রমশ বর্ণনা করছি। ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হয়, তাকে নিষ্কল, নিরাকার বলা হয়। রূপবান হয়, তাকে সকলও বলা হয়। তাই তিনি সকল এবং নিষ্কল দুই। শিব নিষ্কল, নিরাকার হওয়ায় তার পূজার আধারভুক্ত লিঙ্গ নিরাকার, অর্থাৎ শিবলিঙ্গ শিবের নিরাকার স্বরূপের প্রতীক। তেমনি শিব সকল বা সাকার হওয়ায় তার পূজার আধারভূত বিগ্রহ সাকার রূপ। সকল এবং অকল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ নিরাকার রূপ হওয়াতেই তিনি ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা। এই জন্যই সকলের লিঙ্গ অর্থাৎ নিরাকার এবং মূর্তি অর্থাৎ সাকার দুইয়েতেই ভগবান শিবের পূজা করে থাকেন। ওভার টু ইউ সেনগুপ্তা আঙ্কেল। যাই হোক, তো এটা হচ্ছে একটা অদ্বৈত বেদান্তর ফিলসফি। শিব কে? আহ এখানে দুটো কথা বলা হয়েছে, শিব সাকার ও শিব নিরাকার। এবার আমি সাবজেক্টটাতে যাই। লিঙ্গ মানে জেনারেলি আমরা বুঝে থাকি, বা কমন ল্যাঙ্গুয়েজ হিন্দি হলো বাংলা হলো, লিঙ্গ মানে হচ্ছে জেন্ডার। কিন্তু এখানে লিঙ্গটা আসছে সংস্কৃত থেকে, আর সংস্কৃতে লিঙ্গ মানে জেন্ডার নয়। সংস্কৃততে লিঙ্গ মানে হচ্ছে সিম্বল। তো যেরকম আমরা ম্যাথামেটিক্স বা অঙ্ক করি, অঙ্কতে বিভিন্ন জিনিসের সিম্বল আমরা ইউজ করিয়া থাকি। সিম্বল অফ ইনফিনিটি, সিম্বল অফ আলফা, গামা, অ্যাঙ্গেল যেরকম ইউজ করে থাকি, সেরকম শিবলিঙ্গ হচ্ছে নিরাকার শিব, যেটা ইনফাইনাইট এবং অ্যাবসলিউট, তার একটা সিম্বল। নিরাকার মানে কি? এবং এই সূত্রটা আসছে আমাদের উপনিষদ থেকে, বেদান্ত থেকে, গীতার থেকে। এই নিরাকার স্বরূপ মানে সৃষ্টির দুটো ভাগ আছে। সৃষ্টির একটা ভাগ হচ্ছে নিরাকার, মানে যেটা এনার্জি। এনার্জি আমরা দেখতে পাই না,
ইনফাইনাইট কনসিয়াসনেস, চেতনা, চেতনাকেও আমরা দেখতে পাই না, কিন্তু চেতনাটা বুঝতে পারি। আমাদের সবার মধ্যে চেতনা আছে, উই আর কনসিয়াস। এবং এই পৃথিবীর একটি কনসিয়াস রূপ আছে। তো সেই যে মহা চেতনা, এবং পুরো সৃষ্টি কিন্তু সেই কনসিয়াস রূপ থেকেই হয়েছে। ম্যাটার তো আনকনসিয়াস, এবং সেটার মধ্যেও কনসিয়াসনেস আছে, যেটাকে পৃথিবী বা প্রকৃতি বলা হয়। তো শিব হচ্ছে সেই চেতনা, সেই মহাচেতনা, যার থেকে হচ্ছে সৃষ্টির স্বরূপ, which is the infinite and absolute, which is the cause of every creation in this world. তো সেই কজ যেটা ইনফাইনাইট, যাকে দেখা যায় না, যাকে যাকে ফিল করা যায়, তাকে যখন আমরা পুজো করব, বা তাকে আমরা কিভাবে পুজো করব, তো তার যে পুজোর রূপ, তার জন্য এই লিঙ্গ স্বরূপ একটি চিহ্ন বানানো হয়েছে। সেই লিঙ্গ স্বরূপ চিহ্নে আমরা পুজো করি, বিভিন্ন ভাবে পুজো করা যায়। সেই লিঙ্গ স্বরূপ চিহ্নের জন্য শিবলিঙ্গ। তো শিবলিঙ্গ কোনো জেন্ডার নয়, এটা হচ্ছে ইনফাইনাইট, নিষ্কল, নিরাকার শিবের সিম্বল। যেরকম ইনফাইনাইটের সিম্বল ইংলিশ, গ্রিক অ্যালফাবেটে ইনফাইনাইট আঁকা হয়, এবং যে কেউ দেখলে বলে দেবে ইনফাইনাইট, কারণ ইনফাইনাইটকে তো মাপা যায় না। সেরকম ইনফাইনাইট অ্যান্ড অ্যাবসলিউট সোর্স অফ ক্রিয়েশন ইজ শিব। শিবের মূর্তি স্বরূপে আমরা যেটা পুজো করি সেটা হচ্ছে শিব পার্বতী। সেই জন্য শিব নিরাকার, ব্রহ্ম, এবং শিব সাকারও। সাকার রূপে আমরা শিব পার্বতীর পুজো করি, নিরাকার রূপে আমরা লিঙ্গ স্বরূপকে পুজো করি। তো সেইটা হচ্ছে শিবলিঙ্গের আঁকা। এবং এখান থেকে পুজো কিভাবে করা যায়, পুজো এখন আমরা যখন দেখে যে বাঙালিরা তো দুর্গাপুজো, মানে দুর্গাপুজো নি, বাঙালি তো দুর্গাপুজোর সঙ্গে খুব মানে কালচার কালচার আমাদের কালচার দুর্গাপুজোর সঙ্গে জড়িত। দুর্গাপুজো বাদ দিলে বেঙ্গলি কালচারকে ভাবা যায় না। তো দুর্গাপুজোতে যখন আমরা পুজো করি, তখন আমরা কি করি? প্রথমে আমরা দুর্গার প্রতিমা নিয়ে আসি। আমরা প্রতিমা বলি, প্রতীকী বলি, বিগ্রহ বলি, মানে সেটাকেও বলা হয় সিম্বলিক। তো সেই প্রতিমা যখন আমরা আনি, তখন জেনারেলি দেখবেন যে প্রতিমা যারা নিয়ে আসছে তাদের পায়ে জুতো আছে, তারা ট্রাকে করে বা ভ্যানে করে, ঠেলা করে বিভিন্ন ভাবে প্রতিমা নিয়ে এসে মণ্ডপে রাখা হয়। এবং ষষ্ঠীতে যখন বোধন হয়, তারপরে দেখবেন ওই মণ্ডপে জুতো পরে কাউকে উঠতে দেওয়া হয় না। এবং এই বোধন থেকে দশমীর বিসর্জন অবধি মায়ের পুজো হয়, এবং পুজো স্থানে পবিত্র হয়, কাউকে যেতে দেওয়া হয় না, কোনো জুতো পরে অপবিত্র ভাবে কাউকে উঠতে দেওয়া হয় না। আবার দশমীর পরেই যখন মায়ের বিসর্জন হয়ে যায়, তখন সেই প্রতিমাকে আমরা বিসর্জন দিই। তখন মানুষ জুতো পরে, সবকিছু পরে, নাচতে নাচতে মায়ের বিগ্রহ বিসর্জন দেয়। তো এবার যদি ভাবা যায়, তো আমরা মায়ের কি পুজো করলাম? কারণ মায়ের যে মূর্তি, সেটা কিন্তু সেটা শুধু পুজোর সময় ছাড়া তো আমরা সেই পবিত্রতা মানিনি। তার মানে আমরা নিশ্চয়ই মায়ের মূর্তিটার পুজো করিনি। এবং আমরা ব্রাহ্মণ, মানে যখন পুজোর শুরুতে বোধন হলো, তো আমরা মূর্তিতে কি করেছি? যখন বোধন হয়েছে তখন আমরা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছি। তখন আমরা বলি এই মৃন্ময় মূর্তি চিন্ময় হয়েছে। এবং নেক্সট 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নেক্সট 4 দিন সেই মায়ের প্রাণের পুজো হয়েছে। তো যে কোনো প্রাণের একটা আধার লাগে, আমাদের মধ্যেও সেই প্রাণ আছে। সেই যে প্রাণের যে আধার লাগে, কারণ প্রাণকে বিকশিত করতে হলে শরীর লাগে। তো সেই জন্য আমাদের দেহে যে প্রাণ আছে, তার তার শরীর হচ্ছে আমাদের দেহ।
যতদিন দেহে এই প্রাণ আছে ততদিন এই দেহ আছে, আর যেদিন এই দেহে প্রাণ থাকবে না তখন আমরা এই দেহটাকেও রাখবো না। বিভিন্ন ধর্মে তাদের প্রথা অনুযায়ী দেহটাকেও বিসর্জন দিয়ে দেওয়া হয়। তো একটি মানুষ বা মানব ধর্ম বা যে কোনো প্রাণী, তার দেহটার কোনো আধার নেই। দেহটা আছে, দেহটা শেষ হয়ে যাবে, কিন্তু প্রাণ, যেটা ভগবত গীতাতেও বলেছে, এই যে আমাদের মধ্যে প্রাণ আছে, সেই প্রাণটার না সৃষ্টি আছে না বিনাশ আছে। সে প্রাণ আগেও ছিল, প্রাণ এখনো আছে, এ দেহটা না থাকলেও প্রাণ থাকবে। তো এই যে প্রাণ, আর এই প্রাণের যে মহাপ্রাণ, সেই হচ্ছে শিব। এখন এই প্রাণের যে আহুতি বা এই প্রাণের যে পুজো বা এই প্রাণের যে উপলব্ধি, সেটা ভারতীয় শাস্ত্র যোগের মাধ্যমে করা যায়। এবং অন্যান্য অন্যান্য পদ্ধতিও আছে আমাদের ভারতীয়, কারণ আমরা বলি যত মত তত পথ। তো এই এই পুজো এই এই পুজো ভক্তি মার্গেও করা যায়, তন্ত্রতেও করা যায়, জ্ঞান মার্গেও করা যায়, কর্ম মার্গেও করা যায়, এবং বিভিন্ন মার্গে করা যায়। তার মধ্যে যোগ, অদ্বৈত বেদান্ত মার্গ একটি। রামকৃষ্ণ পরমহংসদেব যেহেতু আমাদের সবার মধ্যে প্রাণ আছে, সেহেতু আমাদের সবার মধ্যে ভগবান শিব বিরাজমান। কেউ আমরা এটাকে উপলব্ধি করতে পারি না। তার কারণ হচ্ছে সেই প্রাণ এবং আমাদের শরীর, তার মধ্যে আছে আমাদের মন, এবং এই মনটাকে যতক্ষণ পর্যন্ত না আমরা স্থির করতে পারবো, সেই প্রাণের হদিশ আমরা পাবো না। তো এই মনটাকে আমাদের স্থির করতে হবে, তবেই আমরা আমাদের প্রাণ পাবো। এবং প্রাণের যদি আমরা দর্শন পাই, তবেই আমরা মহাপ্রাণ বা ভগবানের স্বরূপ জানতে পারবো বা শিবের স্বরূপ জানতে পারবো। তো এইটা হচ্ছে অদ্বৈত বেদান্ত সামারিতে স্বরূপ এবং ভগবান শিব। সেই জন্য রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন জীবই শিব। এবং সেই জন্য রামকৃষ্ণ মিশন জীবের সেবা করে, মানুষের সেবা করে, এবং বলে আমরা শিবের সেবা করছি, কারণ ভগবান শিব প্রতিটি মানুষের মধ্যে বিরাজমান। তো আমার মধ্যে শিব আছে, আপনার মধ্যে শিব আছে, সারা পৃথিবীর মধ্যে শিব আছে। শিব অস্তিত্ব ছাড়া পৃথিবী নেই। তো এই যে নিরাকার শিব, এই শিবের একটি সিম্বল বা বলা যায় সেটা হচ্ছে শিবলিঙ্গ। তো যোগ হচ্ছে এই নিরাকারের যাওয়ার একটি পদ্ধতি, এবং খুব ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ওয়ে টু রিচ and experience this absolute and infinite. মানে অ্যাবসলিউট কে করতে হলে সেই প্রাণ, নিজের প্রাণ এবং সেই মহাপ্রাণকে যদি উপলব্ধি করতে হয়, যোগ হচ্ছে ওয়ান অফ দি ফাস্টেস্ট মিন। অন্য অন্য পদ্ধতিও আছে, কিন্তু যোগ তার মধ্যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট এবং খুব মানে ইজি ওয়ে টু গো। তো সেই ভারতীয় যোগ, সেই যোগটা আজকের নয়, হাজার হাজার বছর আগেকার যোগ। সেই যোগ পদ্ধতি বলা হয়েছে, যেহেতু শিবপুরাণ পাঠ হয়ে গেছে, আমি শিবপুরাণে আসবো। এই যোগের পদ্ধতি বলা আছে শিবপুরাণে, এই যোগের পদ্ধতি বলা হয়েছে ভগবত গীতাতে, এই যোগের পদ্ধতি বলা আছে উপনিষদে, এই যোগের পদ্ধতি বলা আছে শিবসূত্রতে, এই যোগের পদ্ধতি বলা আছে গোরখবোধে, এই যোগের পদ্ধতি বলা আছে ভাগবতে। এবং এই শিবপুরাণে যখন দেখবেন সতী যখন দক্ষর ওখানে যখন তিনি দেহ ত্যাগ করেন, উনি যোগ বলে যোগ করে নিজের দেহ থেকে প্রাণ ছেড়ে চলে যান। তো যোগে সবই সম্ভব, এবং সেই যোগেরই একজন মহাযোগী ছিলেন স্বামী যোগানন্দ, যার লেখা এই অটোবায়োগ্রাফি অফ এ যোগী। তো এবার আমি আহ এখান থেকে মানে কারোর কোনো প্রশ্ন আছে, তারপর আমি নেক্সট পার্টে চলে যাব।
ওকে, তো আমি নেক্সট পার্টে যাচ্ছি। আহ, এই যোগের কিছু কিছু বর্ণনা আছে আহ শিব পুরাণে। তো এই যোগ সাধনা শিব উমা সংহিতাতে ভগবান শিব উমাকে বলছে যে কালকে জয় করার উপায়, নভোদা শব্দ ব্রহ্ম এবং তুষ্কারের অনুসন্ধান এবং তার প্রাপ্ত সিদ্ধি সমূহের বর্ণনা। মানে কি সাধনা করলে শিবকে পাওয়া যায় তার একটি বর্ণনা, এখানে সাধনার বর্ণনা ভগবান শিব উমাকে করে যাচ্ছে। তো সেই বর্ণনার মধ্যে দিয়ে আহ কিছু বর্ণনা আমি এখান দিয়ে পড়ে এক্সপ্লেন করে দেবো। তো সেখান থেকে একটা প্যারাগ্রাফ আমি পড়ছি। তো যেখানে আমাদের সৃষ্টি যেটা, সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব বলা হয়। আমি ইংলিশে বলে দিচ্ছি, 5 elements অফ দি নেচার। আর্থ মানে পৃথিবী, ভূ মানে ম্যাটার, ওয়াটার জল যে পৃথিবীতে আছে, এবং এই পৃথিবীতে আছে স্পেস। স্পেস মধ্যে কিছু না, আমরা স্পেস দেখেছি, টাইম দেখেছি। এয়ার, স্পেস অ্যান্ড ফায়ার, আগুন। এর মধ্যে স্পেস আর এয়ার একে দেখা যায় না। মানে কেউ কেউ বলতে পারবেন আমি হাওয়া দেখেছি, আমরা হাওয়া উপলব্ধি করেছি, আমরা হাওয়া কেউ দেখিনি। এয়ার ক্যানট বি সিন, ইনভিনসিবল, বাট এয়ার ক্যান বি ফেল্ট। এখানে এয়ার আছে। Secondly, space cannot be seen, but space can be felt. Distance between, we can see, we can feel that is a space. What can be seen is earth. Earth element can be seen because that's the matter. Water element can be seen, and we can see the burning fire. But again, fire is non-existent without earth. মানে পৃথিবী এলিমেন্ট না থাকলে অগ্নি নিজে থেকে অগ্নি হয় না, অগ্নিকে অবলম্বন লাগে। তো এই পঞ্চতত্ত্বের মানে পুরো সৃষ্টি ভগবান শিবের, এবং এই পুরো পঞ্চতত্ত্ব আমাদের শরীরেও আছে। সেই জন্য বলা হয় যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের দেহ ভাণ্ডে। তো এই পঞ্চতত্ত্ব দিয়ে আমরা কি করে যোগ সাধনার কিছু অংশ বলে গেছে এই ভগবান শিব, তার মধ্যে দিয়ে আমি কিছু কিছু পড়ে আমি যোগের বর্ণনা করছি, যেটা কি অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে সেই যোগের কথাই লেখা আছে যার নাম ক্রিয়া যোগ। তো when I give this explanation, please do not try now, once I read it out and explain, please do not try to do it yourself by reading this part of the uh, शिव पुराण। आप लोग कोई इसको पढ़ के अपने से करने का कोशिश मत कीजिए। इसको करने के लिए गुरु की जरूरत होती है, और गुरु ही सिखाते हैं। बिना गुरु का इसको करना काफी डेंजरस है, तो अपने आप इसे करने का कोशिश मत कीजिए। তো শিব পুরাণে বলছে যে এই যোগ করে কি হবে। তো আমি ফার্স্ট পার্টটা পড়ছি। দেবী পার্বতী বললেন, প্রভু, কালের দ্বারা আকাশও বিনাশ হয়। এই ভয়ঙ্কর কাল অত্যন্ত বিকট। সে স্বর্গের একমাত্র প্রভু, আপনি তাকে দগ্ধ করেছেন, কিন্তু নানা প্রকার স্তোত্র দ্বারা সে আপনার স্তুতি করায় আপনি সন্তুষ্ট হয়ে যান, এবং কাল পুনরায় তার নিজ স্বরূপ ফিরে পেয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আপনি তাকে কথায় কথায় বলেছেন, কাল তুমি সর্বত্র বিচরণ করবে, কিন্তু লোকে তোমায় দেখতে পাবে না। আমরা কেউ কালকে দেখতে পাই না, কালকে অনুভব করি। প্রভু আপনার কৃপাদৃষ্টি এবং বর প্রাপ্ত হলে কাল জীবিত হয়ে গেছে, এবং তার প্রভাব
অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। সুতরাং মহেশ্বর, এমন কোনো উপায় আছে কি যার দ্বারা কালকে বিনাশ করা যায়? যদি আপনাকে থাকে বলুন, কারণ আপনি যোগীদের শিরোমণি এবং স্বাধীন প্রভু। পরোপকার জন্যই আপনি শরীর ধারণ করেছেন। তো যোগের যে মহাযোগী, যোগের যে সৃষ্টি, মহাযোগী বলা হয় শিবকে এবং তারপরে মহাযোগী বলা হয় কৃষ্ণকে। তো এই কাল, কাল আমাদের জীবনে একমাত্র সত্য হচ্ছে, সেটা হচ্ছে the only truth in his life is in this life is death. Everything is false. And here the false does not mean wrong. এখানে false মানে হচ্ছে চেঞ্জিং, ট্রুথ মানে হচ্ছে কনস্ট্যান্ট। তো এই 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 ভাবে মানে যেটা সত্য আমরা বলি, সত্য যেটা চেঞ্জ হয় না, তো সেখানে সুপ্রিম কনসিয়াসনেস বা চেতনা এটা সত্য, কারণ চেতনা বদলায় না। সে আমার জন্মের আগেও যা ছিল, আমার জন্মের পরেও আছে, আমার মৃত্যুর পরেও থাকবে। তো এটা কনস্ট্যান্ট, সেই জন্য আমরা চেতনাকে বলা হয় ট্রুথ। আমরা আমাদের শরীরকে বলি ফলস, মিথ্যে। তার কারণ হচ্ছে এই শরীর জন্ম নেয়, শিশু থাকে, যৌবন হয় এবং শরীর চেঞ্জ হচ্ছে। যে যে এই শরীরকে শিশু ভাবে দেখেছে, বাচ্চা, 1 মাসের বাচ্চা দেখেছে, সে যদি আজ 20 বছর পরে তার যৌবন শরীর দেখে, তাকে চিনতে পারবে না, বিকজ দি বডি হ্যাজ চেঞ্জড। এবং সেই জন্য যে কোনো চেঞ্জিং জিনিসকে বলা হয় ফলস। শরীর শিশু হবে, যৌবন হবে, বৃদ্ধ আসবে এবং এই শরীর একদিন চলে যাবে। তো সেই জন্য এই শরীরকে বলা হয় মিথ্যা। এবং সেখানে এক কথা আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো সেই সত্যের একটি মহাসত্য হচ্ছে শিব। তো সেই সত্যকে যদি, সেই কালকে যদি আমরা জয় করতে পারি, তবেই সে সত্য দেখা পাবো, তবেই আমরা মৃত্যুকেও জয় করতে পারবো। তো ভগবান শিব সেই যোগের কথা বলছে, যাতে সেই কালকে জয় করা যায়। উমাকে, উমা জিজ্ঞেস করলো সেই যোগটা কি, তো সেই পাঠটা আমি করছি। যোগবেত্তা পুরুষের সুখদায়ক আসনে বসে বিশুদ্ধ শ্বাস প্রাণায়াম দ্বারা যোগ অভ্যেস করা উচিত। তো যোগের মূল মূল অংশ হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে শ্বাস। আমাদের এই এই জীবনের অবলম্বন হচ্ছে শ্বাস, ব্রিদিং। আমরা যেদিন জন্মেছি সেদিন আমাদের ফার্স্ট ব্রেথ হয়েছে, এবং যেদিন মৃত্যু হবে সেদিন লাস্ট ব্রেথটা হবে। যদি ব্রিদিং না থাকে তাহলে লাইফ নেই। তো লাইফের উৎস হচ্ছে ব্রিদিং। এই এই শ্বাস সঙ্গে মন মন জড়িত আছে। যখন আমরা একটু টেনশন করি বা রেগ বা একটু থাকি, দেখবেন আমাদের শ্বাস বেড়ে যায়, শ্বাস রেট বেড়ে যায়। তো সেই শ্বাস দিয়েই মনকে শান্ত করা যায়, এবং সেই শ্বাসের ব্যায়াম করে, শ্বাসের শ্বাসের অনুশীলন করে আমরা মন শান্তি করে সেই শিবের দেখা পেতে পারি বা প্রাণের দেখা পেতে পারি, এবং তাহাকেই বলা হয় প্রাণায়াম, প্রাণেরাম। তো প্রাণায়াম এক ধরনের শ্বাসের পদ্ধতি, যাতে আমরা মন এবং শরীর দুটোই শুদ্ধ হতে পারে। রাত্রে যখন সকলে নিদ্রা যায়, সেই সময় অন্ধকার ঘরে যোগ ধারণ করা উচিত। তর্জনী আঙ্গুলের সাহায্যে 48 মিনিট পর্যন্ত 2 কান বন্ধ রাখিবে। সেই অবস্থায় অগ্নিপ্রেত শব্দ শোনা যায়, সেটাকে বলা হয় নাদ। যখন সব বন্ধ করে দেওয়া হয়, আমি আমার কান বন্ধ করে দিলাম, চোখ বন্ধ করে দিলাম, নাক বন্ধ করে দিলাম, যখন আমরা সব দ্বার বন্ধ করে দিই, তখন কোনো যোগী, যার যোগ আছে, তখন সে শব্দ শুনতে পায়, তাকে বলা হয় নাদ। সেই শব্দটা ভেতর থেকে তৈরি হয় এবং সেটা যোগ বলে তৈরি হয়, সেই শব্দের কথা বলছে। এতে সন্ধ্যার পরে আহার করার অন্ন অল্প সময় হজম হয়ে যায়। সমস্ত রোগ, জ্বর ইত্যাদি অনেক উপদ্রব শীঘ্র বিনাশপ্রাপ্ত হয়। যে সাধক প্রত্যাহ এইভাবে, এই সাধনা করলে শরীর ঠিক থাকে, সব ঠিক থাকে। যে সাধক প্রত্যহ এইভাবে 48 মিনিট পর্যন্ত শব্দ ব্রহ্মের সাক্ষাৎকার করেন,
তিনি মৃত্যু এবং কাম জয় করে স্বচ্ছন্দে জগতে বিচরণ করেন এবং সর্বজ্ঞ সমদর্শী হয়ে সমস্ত সিদ্ধি প্রাপ্ত করেন। আকাশে যেমন বর্ষাযুক্ত মেঘ গর্জন করে, তদরূপ সেই শব্দ শুনে যোগী তৎক্ষণাৎ সংসার বন্ধন হয়ে মুক্ত হন। তারপর যোগীদের দ্বারা প্রতিদিন চিন্তা করতে থাকা সেই শব্দ ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। দেবী, আমি তোমাকে এইভাবে শব্দ ব্রহ্ম চিন্তার ক্রম জানালাম। তো এই সাধনা করে আমরা মৃত্যুকে জয় করতে পারি। এখন এখানে প্রশ্নটা হচ্ছে মৃত্যুকে জয় মানে কি? নিশ্চয়ই এখানে দুটো পার্ট আছে। একটি হচ্ছে মৃত্যুকে জয় করে অমরত্ব লাভ করা, যেরকম মহাভারতে আছে আহ অশ্বত্থামা অমর। তো সেরকম এই অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে বর্ণনা দেওয়া আছে বাবাজি মহারাজ অমর। তো এটা হচ্ছে একটি একটি পার্ট যেখানে কি এই যোগ বলে অমর হতে পারে, এবং বহু যোগী 400 বছর 500 বছর এই যোগ বলে নিজের শরীরকে রাখতে পারে। লোকনাথ ব্রহ্মচারী 250 বছর রেখেছিলেন। বেনারসে তৈলঙ্গ স্বামী 350 বছর নিজের শরীর ধারণ করে রেখেছিলেন। তো যোগ বলে শরীর ধারণ করে অবস্থাকে রাখা যায়। তো কিন্তু এবং মৃত্যুকে জয় করা যায়। মৃত্যুকে জয় করা এক হচ্ছে অমরত্ব লাভ করা, আরেকটা মৃত্যুকে জয় করা মানে হচ্ছে মৃত্যুকে জানা। আমরা মৃত্যুকে ভয় পাই, তার মূল কারণ হচ্ছে মৃত্যুকে আমরা জানি না। মৃত্যু কি, মৃত্যুর পরে কি হবে, যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা মৃত্যুর মৃত্যু লোককে আমরা ভয় পাই, আননোন। কিন্তু আমরা যদি জেনে যাই যোগ সাধনা করে যে মৃত্যুর পর দুনিয়াটা কি, এবং দেহে থাকতে থাকতে আমরা যদি এরকম, একটা বাংলা সিনেমা এসেছিল না জমালয় জীবন্ত মানুষ, অনেকটা সেরকম, যে আমরা যদি যোগ বলে এই যোগ সাধনা করে এই মৃত্যু লোকের সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি জমালয় জীবন্ত মানুষ হয়ে, তাহলে আমাদের পরম জ্ঞান হবে এবং মৃত্যু ভয় আমাদের থেকে চলে যাবে। তো সেইটা যোগের একটি পার্ট। সেই জন্য যোগ খুব, এই যোগ সাধনার কথা শিব পার্বতীকে বলছে। তো এবার নেক্সট পার্টটা আমি আসছি। ঘোষ ভগবান শিব বললেন, সুন্দরী, আমি প্রথমে যোগীদের হিত কামনায় সবকিছু বলছি। সেই অনুসারে যোগীগণ কালের উপর বিজয় প্রাপ্ত করেছেন। যোগী যেভাবে বায়ুর স্বরূপ ধারণ করেন সে বিষয় বলা হয়েছে। তাই যোগ শক্তির দ্বারা মৃত্যুদিন জেনে প্রাণায়ামে তৎপর হতে হবে, তাহলে অর্ধ মাসের মধ্যে সে অগত কালকে জয় করবে। হৃদয় গ্রন্থি স্থিত প্রাণবায়ু সর্বদা অগ্নিকে উদ্দীপ্ত করে, তাকে অগ্নির সহায়ক বলা হয়। এই বায়ু ভেতর ও বাইরে সর্বত্র ব্যাপ্ত ও মহান। জ্ঞান বিজ্ঞান উৎসাহ সবেরই প্রবৃত্তি বায়ু থেকেই হয়। তিনি এখানে বায়ুকে জয় করেছেন, তিনি সমগ্র জগতে বিজয় লাভ করেছেন। আমাদের সেই প্রাণ, যে আমরা জন্মেছি সবাই আমাদের প্রাণবায়ু নিয়ে এবং প্রাণের পুঁজি নিয়ে। মানে এটা ধরতে পারেন যে একটা ব্যাংকে আমাদের যেরকম টাকা থাকে সেরকম আমরা প্রাণবায়ু নিয়ে জন্মেছি, আর প্রতিটি শ্বাসের সঙ্গে আমাদের একটু একটু প্রাণবায়ু শেষ হচ্ছে, এবং এই প্রাণবায়ু যেদিন শেষ হয়ে যাবে সেদিন সে চলে যাবে। তো যোগ করে সেই প্রাণবায়ুকে আমরা যদি কন্ট্রোল করতে পারি এবং আমরা সেই প্রাণবায়ু শেষ হচ্ছে যদি জানতে পারি, তাহলে প্রাণায়াম দ্বারা আমরা সেই মৃত্যুকে কালকে জয় করতে পারি, কালকে আমরা জানতে পারি এবং তার থেকে আমরা ভয়মুক্ত হতে পারি। তারপর সাধকের উচিত জরা মৃত্যু জয় করার ইচ্ছায় সর্বদা ধারণাতে অবস্থান করা। যোগপরায়ণ যোগী
ঠিক মতন ধারণা ও ধ্যান হচ্ছে যোগের অঙ্গ, তৎপর থাকা উচিত। লৌহকার যেমন মুখ দিয়ে যন্ত্রের ফু দিয়ে সেই বায়ুর দ্বারা সব কাজ সম্পন্ন হয়, সেইরূপ যোগী প্রাণায়াম অভ্যেস করা উচিত। প্রাণায়াম কালে যার ধ্যান করা হয়, সেই আরাধ্য দেব পরমেশ্বর সহস্র সহস্র মস্তক চক্ষু হস্ত পদ যুক্ত হয়ে সমস্ত গ্রন্থি আবৃত্ত করে তার 10 আঙ্গুল দূরে অবস্থিত। প্রথমে ব্যাহতি এবং শেষে শির ও মন্ত্রসহ 3 বার গায়ত্রী জপ করবে। কিভাবে করবে সে পদ্ধতি বলছে। এবং প্রাণবায়ু রুদ্ধ করবে। প্রাণের এই আয়ামকে প্রাণায়াম বলা হয়। চন্দ্র সূর্য ইত্যাদি গ্রহে গিয়ে আবার ফিরে আসে। প্রাণায়াম করে আমরা দেহের থেকে প্রাণকে আলাদা করে সেই প্রাণ সেই সেই মহা চেতনার সঙ্গে বলতে পারেন যে গিয়ে তাকে এক্সপিরিয়েন্স করে আবার দেহে ফিরে আসতে পারে। কিন্তু প্রাণায়াম পূর্বক ধ্যান পরায়ণ যোগী যখন সে দেহত্যাগ করে, সে ফিরে আসেনি, সে জীবন মুক্ত, যাকে আমরা বলা হয় মুক্তি লাভ বা মোক্ষ। সেই যোগে সে মোক্ষ করা যায়। সেই প্রল ব্রাহ্মণদের একমাত্র যে দ্বিজ 100 বছর ধরে তপস্যা করে কুশের অগ্রভাগ থেকে 1 বিন্দু জল পান করেন, এত তপস্যা করার পর তিনি যে ফল লাভ করেন, সেই ফল ব্রাহ্মণদের একমাত্র ধারণা অথবা প্রাণায়াম দ্বারা লাভ হয়। যে দ্বিজ প্রভাতে উঠে প্রাণায়াম করেন, তিনি শীঘ্রই তার সমস্ত পাপ বিনাশ করে ব্রহ্মলোকে গমন করেন। তো যখন আমরা প্রাণায়াম করি সঠিক পদ্ধতিতে, যখন প্রাণায়াম করি, আমাদের যে পূর্বের জন্মের যে কর্ম আছে, সে কর্ম আমাদের কাটতে থাকে। মানে আমরা প্রাণায়াম করে আমরা পূর্ব জন্মের কর্ম কাটাতে থাকি এবং কর্ম থেকে মুক্ত হই। কারণ এই কার্মিক এফেক্টই আমাদের পরবর্তীকালে আমাদের লাইফকে সেট করে। তো এই কর্ম যদি আমাদের পূর্ব জন্মের কর্ম যদি আমরা কাটাতে পারি, তো আমরা মুক্তি লাভ পেতে পারি এবং এই যোগ প্রাণায়াম দ্বারা কর্মকে কাটানো যায়। তিনি জরা ও মৃত্যুকে জয় করে বায়ুর ন্যায় গতিশীল হয়ে আকাশে বিচরণ করেন। যে যোগী, তার বয়স হয়তো 70 হবে 80 হবে, তাকে দেখবেন সে ফিট, কারণ যোগ বলে সে তার শরীরকে ফিট রাখতে পারে। তার গতিবায়ু সমান হয় এবং তিনি খুব সক্ষম। গতিবায়ু সমান মানে আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, তো প্রাণ সেটা হচ্ছে একটি একটি ব্রেথ। তো যে যতটা সময় আমাদের শ্বাস নিতে লাগে, ঠিক ততটা সময় যদি আমরা শ্বাস ছাড়তে পারি এবং লম্বা করতে পারি, তো সেখানে বলা হয় প্রাণের গতি সমান। এবং সেই ক্ষেত্রে সেই প্রাণায়াম করলে আমরা সেই মহাচেতনাকে করতে পারবো এবং সেটাই হচ্ছে যোগ। তো যোগের আরেকটি পার্ট যেটা হলো প্রাণায়াম। এবার যোগের নেক্সট পার্টটা কি, সেটাকে বলা হয় যোনি মুদ্রা। এই যোনি মুদ্রা অটোবায়োগ্রাফি ও যোগীতে উল্লেখ আছে। সেটা কি? সেটা হচ্ছে বাম ও দক্ষিণ নেত্র কান্তি দ্বারা মধ্যবর্তী ভূমধ্র ভাগে যে অগ্নির তেজ অব্যক্ত রূপে প্রকাশিত, তা তিনি নিশ্চয়ই দেখতে সক্ষম হবেন, তাতে সন্দেহ নেই। যোগী হাতের আঙ্গুল দিয়ে যত্নপূর্বক 2 চক্ষুতে স্বল্প স্বল্প চাপ দিয়ে চোখের মণিকে দেখতে দেখতে একাগ্রচিত্তে অর্ধ মুহূর্ত পর্যন্ত তারই চিন্তা করবেন। তারপর অন্ধকারেও ধ্যান করলে তিনি সেই ঈশ্বরীয় জ্যোতি দেখতে পাবেন। তো এটাকে একটি যোগ মুদ্রা বলা হয়, যেখানে চোখ একটি বিশেষভাবে চোখ বন্ধ করে চোখের উপর আঙ্গুল রেখে একটু টিপে, ভূমুদ্র মানে হচ্ছে থার্ড আই জায়গা, দুটো দুটো চোখের মধ্যিখানে যে জায়গা, তাকে ভূমুদ্র বলা হয়। সেখানে যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি, তাহলে আমরা শিবের সেই জ্যোতিস্বরূপ শিব দেখতে পাবো। সেটা সেটা একটি যোগের মুদ্রা এবং সেটা শিব পুরাণে হাজার হাজার বছর আগে লেখা হয়েছে এবং সেটাই ক্রিয়াযোগ একটি পার্ট, এবং যেটা অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে বর্ণনা করা হয়েছে।
তো তারপরে আমি আরেকটা পার্ট পড়ছি, সেটা হচ্ছে যাকে বলা হয় খেচরি মুদ্রা। এবং এই মুদ্রা করলে অমরত্ব লাভ হয়। বরাননে এবার পুনরায় মৃত্যুর পর বিজয় পাওয়ার অন্য নিয়ম জানাচ্ছি। এতে মৃত্যু জয় করার নিয়ম, যা দেবতারাও যত্ন করে লুকিয়ে রেখেছেন। তুমি তা শোনো। যোগী পুরুষ নিজের জিহ্বা ভাঁজ করে তালুতে লাগাবার জন্য চেষ্টা করিবেন। কিছুদিন এইরূপ করলে সেটি ক্রমশ দীর্ঘ হয়ে গলার গোড়া পর্যন্ত চলে যাবে। তখন শীতল সুধা স্রাব নির্গত হবে। যে যোগী সর্বদা এই সুধা পান করেন তিনি অমরত্ব লাভ করেন। তো এই যে অমরত্ব, এটা হচ্ছে যোগ, মানে জীবকে পিছন দিয়ে গিয়ে ন্যাসাল ক্যাভিটির মধ্যে রেখে দেওয়া। এটা মেডিকেলি সম্ভব নয়, কিন্তু যোগীরা করে থাকেন। এটাকে বলা হয় খেচরি মুদ্রা। এই যোগ যদি কেউ করতে পারে সে অমরত্ব লাভ হবে। তো এই যে যোগ, এগুলো হচ্ছে ক্রিয়াযোগের বিভিন্ন পার্ট। এবার চলে আসি আমি নেক্সট চ্যাপ্টার, যেখানে এই যোগের বর্ণনা শ্রীকৃষ্ণ দিচ্ছেন। পেজ নাম্বার, জাস্ট 1 সেকেন্ড আমি বলছি। উত্তরাখণ্ড পেজ 573। তো এই 573 পেজে আমি যেটাতে আছে যোগের নানা ভেদ এবং 8 এবং 6 অঙ্গের আলোচনা, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, দশবিধ প্রাণ জয় করার মহিমা, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধির নিরূপণ। এখানে শ্রীকৃষ্ণ এই পেজ 573 উত্তরাখণ্ড, এখানে পুরো যোগের বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ। আবার আমি এটা ডিটেলে যাব না। তো এই পার্টটায় যেটা আছে, তো সেখানে যোগ যোগ পুরো বর্ণনা করা আছে। এই যোগই ক্রিয়াযোগ। এবং এই যোগ যে এখানে বর্ণনা করা আছে কিভাবে করতে হয়, এটাই অ্যাকচুয়ালি হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতিতে আছে এবং সাধনার অঙ্গ। কিন্তু লাস্ট, ধরে নেওয়া যাক, লাস্ট 2-3 thousand ইয়ার্স এই যোগটা প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। এবং ইট ওয়াজ কনফাইন্ড উইদিন very few সাধুস ইন ইন্ডিয়া। এটা সবার কাছে বিলুপ্ত ছিল। পিপল ডিড নট নো অ্যাবাউট দিস যোগ। রামদেব বাবার যে যোগ আছে সেটাকে আমরা বলতে পারি, এই যে যোগের পুরো পুরো যদি আমি পুরো যোগের স্টেজেস বলি, ভেরি আর্লি এবং প্রিমিটিভ স্টেজ। মানে কেউ যদি মানে বাচ্চা শুরু করে, আগে তো সে এবিসিডি শিখবে, তারপর তো স্কুল, কলেজ, মাস্টার্স, পিএইচডি করবে। তো রামদেব বাবার যে যোগ, সেই যোগের ক্ষেত্রে ধরে নিয়ে মানে প্রাইমারি এডুকেশনের পার্ট যোগ। রামদেব বাবার পরেও যে যোগ আছে সেই যোগের বর্ণনা এখানে করা হয়েছে, যেটা ধরে নিন সেভাবে হচ্ছে হাই স্কুল, কলেজ এবং পিএইচডি লেভেল যোগ। সো রামদেব বাবার যোগ সেই যোগেরই পার্ট এবং ইনিশিয়াল এবিসিডি অফ দি যোগ। তো এই যোগ যে অ্যাডভান্স পার্টটা সেটাই হচ্ছে ক্রিয়াযোগ। এটা বিলুপ্ত হয়ে গেছিল এবং ইট ওয়াজ কনফাইন্ড টু ভেরি ফিউ পিপল ইন দিস ইউনিভার্স। তো ইন দি ইয়ার, now I am giving the introduction to autobiography of a yogi in a 5 minutes. Since we started late, I think I have 5 minutes with me. So
let me give the introduction to autobiography of a yogi. সেটা হচ্ছে যে 1860-তে লাহিড়ী মহাশয় বড় যোগী ছিলেন, একজন বড় যোগী। উনি এখানে পৃথিবীতে আবার যোগকে নিয়ে আসেন। তো লাহিড়ী মহাশয় এবং বাবাজি মহারাজ লাহিড়ী মহাশয়কে এই যোগের বর্ণনা, যোগের দীক্ষা আবার দেয়। এবং বাবাজি মহারাজ লাহিড়ী মহাশয়কে বলে, এই যোগ তুমি আবার গৃহস্থদের মধ্যে তুমি আবার বিতরণ করো, মানে আবার গৃহস্থদের, গৃহীদের, সংসারীদের তুমি এই যোগটা শেখাও, যাতে তারাও এই উপলব্ধি করতে পারে ঘরে বসে। তো লাহিড়ী মহাশয় তখন এসে ফ্রম 1860 টু অ্যাবাউট 1886 কি 1896 উনি এই যোগের দীক্ষা দিয়েছেন অনেক বড় বড় শিষ্যকে। ওনার ডিসাইপল ছিল, সাম অফ দ্য ডিসাইপলস ওয়্যার শ্রী যুক্তেশ্বর গিরি, পঞ্চানন ভট্টাচার্য, শ্রী ভূপেন সান্যাল, লাহিড়ী মহাশয়ের শিষ্য ছিল। তারা আবার ইন্টার্ন দিয়েছে। শ্রীযুক্তেশ্বর গিরির শিষ্য হচ্ছে স্বামী যোগানন্দ, যার এই অটোবায়োগ্রাফি অফ এ যোগী লেখা। এবং বাবাজি মহারাজ ওনাকে বলেছিলেন এই যোগটা তুমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে প্রচার করো। সেই জন্য এই উনি আমেরিকা চলে যান এবং আমেরিকায় এই যোগকে উনি প্রচার করেন এবং সেখান থেকে যোগ খুব ফেমাস হয়। এবং ওনারই এই অটোবায়োগ্রাফি অফ এ যোগী। এই ধারার বিশিষ্ট যোগী যারা ছিলেন, মহাত্মা গান্ধী যোগানন্দজির শিষ্য ছিল, উনিও ক্রিয়াযোগী ছিলেন। উনি যোগানন্দজির শিষ্য। অটোবায়োগ্রাফি যোগীটা বইতে দেখবেন ছবি আছে দীক্ষা দেওয়ার আগের দিন। রবীন্দ্রনাথ ঠাকুরও যোগী, ক্রিয়াযোগী ছিলেন। উনি ভূপেন সান্যালের শিষ্য। নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রিয়াযোগী ছিলেন, উনি বরদাচরণ মজুমদারের শিষ্য। এবং এটা গুপ্ত রাখা হতো, কেউ বলতো না, যে মানে এটা প্রচার ওভাবে করে না, মানে এখন তো ইন্টারনেটে এসে গেছে, আদারওয়াইজ কেউ এটা বলতো না। তো সুভাষচন্দ্র বসু ওনার শিষ্য ছিলেন। এবং যেহেতু এই যোগের কোনো ধর্ম নেই, যে কেউ নিতে পারে, কাজী নজরুল ইসলাম আমাদের কবি, উনিও ক্রিয়াযোগী ছিলেন, উনি বরদাচরণ মজুমদারের শিষ্য ছিলেন। ঋষি অরবিন্দ এই যোগ করেছেন। কবির সাই বাবা, সাই বাবা এই যোগই করেছেন। এবং যেহেতু একটু আগে রাজেন্দ্র ভট্টাচার্য আঙ্কেল বললেন যে গুরুজি বলেছেন যে এই শিবপুরাণ এবং যোগী কথামৃত আমারই কথা, তো উই ক্যান অ্যাজিউম যে গুরুজিও বোধহয়, সিন্স উই আর নট শিওর, আমরা উই ক্যানট tell with 100% confidence, but since the way he has said, it may happen that Guruji also has done sadhana in Yog Marg. That may be one of the reason he has asked everyone to read this autobiography of a yogi. So this is the introduction to autobiography of a yogi. The yog which is there in our Upanishad. Our first yogi is Bhagavan Shiv, which is the absolute Brahma. The cosmic creation is because of him, and that symbolically is Shivling. And this is the, I would say, parampara of the yoga started thousands and thousands of years back, which again in 19th century was reincarnated by Lahiড়ী Mahashaya to the common people. And one of the exalted disciple of Lahiড়ী Mahashaya in this yoga is Swami Yogananda.
who has authored this book, An Autobiography of a Yogi. And Swami Yoganandaর সন্ন্যাসের আগে যে নাম ছিল, ওনার নাম ছিল মুকুন্দ ঘোষ। ওনার বাড়ি কলকাতায়, অনেকে ওনার বাড়িতে যায়, গড়ফাতে ওনার বাড়ি ছিল। তো এবং উনি শ্রীযুক্তেশ্বর গিরি ওনার গুরু ছিল, যিনি শ্রীরামপুরে থাকতেন। এবং শ্রীরামপুরে গেলে ওনার যে উনি যেখানে পড়াশোনা করেছেন এগুলো সব one can visit these places. So this is the introduction of the autobiography of a yogi. Anyone has any questions, I can take, and straight away next session we can get into this book. জয় গুরুজি। কারোর কোনো কোশ্চেন থাকলে হাত রেজ করতে পারেন। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল সেই প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। সমরেশ বাবু, আপনি হাত রেজ করেছিলেন, আপনার কোনো কোশ্চেন আছে থাকলে আপনার হাত রেজ করুন আরেকবার। সমরেশ বোস আঙ্কেল, ওকে, এক সেকেন্ড। সমরেশ বোস আঙ্কেল, হ্যাঁ সমরেশ বোস আঙ্কেল, আপনি আপনাকে নিজেকে আনমিউট করে প্রশ্নটা রেজ করুন। ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। সমরেশ সমরেশ আঙ্কেল, আপনার ফোনকে আনমিউট করে আপনি কোশ্চেন রেজ করতে পারেন। আপনি বেটার এখন সবাইকে আনমিউট করে দিন। হ্যালো। ইয়েস আঙ্কেল, ইউ আর অডিবল, বলুন। জয় গুরুজি, শুক্রানা গুরুজি মহারাজ। হ্যাঁ বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বলছিলাম গুরুজি, আমি অনেকক্ষণ ধরে এবং আমরা যতজন আছি সবাই আপনাকে ডিসিপ্লিন ভাবে সব শুনছিলাম। হ্যালো। একটা প্রশ্ন রয়েছে যেটা আপনি বললেন কি ये कोई भी अपने घर पे कोशिश मत कीजिएगा, बिना गुरु के ये संभव नहीं है। কারেক্ট। আমরা এখনো আমার আমার প্রশ্ন যেটা, যে আমরা গুরুজির সাথে তো কানেক্ট রয়েছি, তবে এই মানে এই শব্দটা মানে এই কোশ্চেনটা তাহলে অ্যারেজ হচ্ছে কেন যে বিনা গুরুকে আপ নেই কর सकते? হ্যাঁ কারণ বলছি, কারণ গুরুজিও কাউকে এই যোগের পদ্ধতি শেখাননি। হ্যাঁ, এই যোগের পদ্ধতি আছে, কিভাবে প্রাণায়াম করতে হবে, কিভাবে সবকিছু করতে হবে, এর একটা পদ্ধতি আছে, এর একটা প্রসেস আছে। বইতে কিছুটা প্রসেস লেখা আছে, হ্যাঁ, যেরকম চোখ বন্ধ করে এই করবে ওই করবে, এবং পুরোটা লেখা নেই। এবং সেই জন্য একজন দেহী গুরু দরকার, যে তাকে তাকে সেই পদ্ধতিটা শিখিয়ে দেবে এবং যখন সে সাধনা করবে তার পাশে সে হেল্প করবে। গুরুজির আশীর্বাদ আছে, গুরুজি এই যোগের কথা বলেছেন, গুরুজি এই যোগের ইয়ে করছেন, কিন্তু গুরুজি এই যোগের দীক্ষা কাউকে দেননি। যারা করতে চেয়েছে তাকে বলেছে তুমি গুরুর কাছে যাও, সেখানে তুমি পাবে। এবং তারা সেই যোগের গুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়েছে, তারাও গুরুজির আশীর্বাদ পায়। আচ্ছা, গুরুজি গাইড করে দিয়েছে, কিন্তু এটা একটা ট্রেনিং, মানে যেরকম একটা কোনো মানে পড়াশোনা একটা ট্রেনিং হয় না, বা কোনো স্পোর্টস এর ট্রেনিং হয়, তার একটা ট্রেনিং দরকার। ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা
10 মিনিট এগিয়ে আছি সময়ে। তাও যদি কারো প্রশ্ন থাকে, বিশ্বনাথ আঙ্কেল সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখনো বসে আছেন, তৈরি আছেন। ওকে, সেনগুপ্ত আঙ্কেল, মনে হচ্ছে আজকে আর কারো কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই। বাট যাদের এই মনের মধ্যে কোনো প্রশ্ন আছে, আমাদের ডাইরেক্টলি লিখতে পারেন। আমরা সেই প্রশ্ন সেনগুপ্ত আঙ্কেলকে ফরওয়ার্ড করব। বাট চ্যাটেও লিখতে পারে। Brother uncle, you are not audible. I think we lost him again. আমরা গুরুজির কাছ থেকে আজ্ঞা নেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, অত্যন্ত Thank you very গভীরভাবে much. জয় এই গুরু, জয় গুরু। বিষয়ের উপর ভূমিকা দেওয়ার জন্য আজকে প্রথম সেশনে। পরবর্তী সেশনে আমরা সেনগুপ্ত আঙ্কেলের গাইডেন্স নিয়ে হয়তো যোগী কথামৃতের পাঠ শুরু করব ডাইরেক্টলি, আজকে যদি ওনার ইন্ট্রোডাকশন শেষ হয়ে যায়। হ্যাঁ, ইন্ট্রোডাকশন থ্যাংক ইউ গুরুজি মহারাজ, থ্যাংক ইউ ওয়াসেন আঙ্কেল, অ্যান্ড থ্যাংক ইউ অল সঙ্গত যারা আজকে এই পাঠে জয়েন করেছেন। আমরা এখন গুরুজি মহারাজ থেকে আজ্ঞা নিচ্ছি। জয় গুরুজি।